হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে আজকে ফেব্রিক ইয়ারিং নিয়ে চলে এসেছি। এবার ফেব্রিক ইয়ারিংয়ের জন্য কী লাগবে এরকম তৈরি করা, মানে আমি আগে থেকে বেসটা তৈরি করে রেখেছিলাম। তো কিছু কার্ডবোর্ড কাগজ কেটে তার উপরে ইয়েলো কাপড় আর কি দিয়ে রেখেছিলাম। এরপর লাগতো কিছু এরকম লেহেরিয়া মতি। লেহেরিয়া মতিগুলো অনেকদিন আগেই বড়বাজার থেকে কিনে এনেছিলাম। খুব বেশি জুয়েলারিতে ইউজ করা হয়নি, যেহেতু আবার খুব তাড়াতাড়ি মার্কেটে যাবো, তাই জন্য সেগুলো মানে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো শেষ করার চেষ্টা করছি আর কি। বেশি বেশি করে লেহেরিয়া মতির ইয়াররিংস মেক করছি। এবার দেখো এখানে এরকমভাবে আগের থেকে সেলাই করে তারপরে কিছু লেহেরিয়া মতি ছুঁচের ভিতর এভাবে ঠিক এইভাবেই ঢুকিয়ে আর কি টাই করে দিতে হবে। এরকম করেই প্রসেসটা অনেকবার করতে হবে, তাহলে লেহেরিয়া মতিটা একটু ঘন ঘন বসবে আর দেখতেও সুন্দর লাগবে। আর এটা খুব টাইটভাবে করতে হবে যাতে লুজ না হয়ে যায়। তো আর এটা কিন্তু কানের বেসের ওপরের দিকে করতে হবে, নিচের দিকে না। নিচের দিকে করলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। ঠিক সেম প্রসেসেই বাকিটাও করে নেব। আর এরকম কিন্তু আমি প্রায় 3টে করেছিলাম, ইয়েলো কালারের 2টো আর বাকিগুলো অন্য কালারের। তো সেগুলো অন্য কোনো শর্ট ভিডিওতে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যদিও একটা ইয়াররিং আমি এখানে কিভাবে তৈরি করেছি সেটাই দেখিয়েছি, কিন্তু দ্বিতীয় যে ইয়াররিংটা সেটা কিন্তু আমি আগে থেকেই আগে থেকে বলছি, পরে আমি নিজের মতো করে রেডি করে নিয়েছিলাম, সেটা আর দেখাইনি। তো যাই হোক, দেখো আমি বলেছিলাম এখানে হলুদ আমি 2 সেট করেছিলাম, তো 2 সেট দেখিয়ে দিলাম। আর এখানে আমি না মাঝখানে কড়ি ইউজ করব, হাফ যে কড়িগুলো হয় সেই কড়িগুলো। দেখো আমি অলরেডি 3টেতে লাগিয়ে নিয়েছি, 4 নম্বরটা তোমাদের সাথে দেখাচ্ছি। মানে সরু দিকটা নিচের দিকে আর ওপরের দিকে মোটা দিকটা এরকম করে লাগিয়ে নিয়েছি। এরপরে পেছনের যে কাজগুলো সেগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। এইবার এই হলো আমার ইয়াররিংটার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আর আজকের মতো এই অবধি, পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে। টাটা।